ভারতকে হারিয়ে স্যাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো দেশ এখন উৎসবে মাতোয়ারা। কিন্তু এই ট্রফিটা আসলে কতটা কঠিন লড়াইয়ের ফসল সেটা বুঝতে হলে ফিরে তাকাতে হবে পুরো টুর্নামেন্টে। আর আজকে আমরা সেটাই করব। দেখব এই ঐতিহাসিক জয়ের পেছনে কারা ছিলেন বাংলাদেশের সেরা পারফর্মার। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করছি একদম পেছন থেকে। গোলপোস্টে ইসমাইল হোসেন মাহিন এই টুর্নামেন্টে ছিলেন একটা দেয়ালের মতো। 4টে ম্যাচে মাত্র একটা গোল হজম করেছেন, 3টে ক্লিনশিট রেখেছেন। এই পরিসংখ্যানটাই বলে দেয় তার পারফরম্যান্স কতটা অসাধারণ ছিল। আর ফাইনালে ভারতের বিপক্ষে টাই ব্রেকারে তার সেভ, সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। এবার আসি ডিফেন্সে। এই টুর্নামেন্টে বাংলাদেশের রক্ষণভাগ ছিল সত্যিকার অর্থেই দুর্দান্ত। সেন্টার ব্যাকে ক্যাপ্টেন মিঠু চৌধুরী গতবারের মতো এবারও নির্ভরযোগ্য এবং দলের মেরুদণ্ড। অধিনায়ক হিসাবে মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই তিনি দলকে ধরে রেখেছেন। তার পাশে ছিলেন ইউসুফ আলী, আর তার গল্পটা একটু আলাদা। প্রথম ম্যাচেই মাথায় চোট পান, কিন্তু তারপরেও মাথায় ব্যান্ডেজ বেঁধে পুরো টুর্নামেন্ট খেলে গেছেন। এই মানসিক দৃঢ়তা এবং দলের প্রতি নিবেদন, এটাই একজন আসল যোদ্ধার পরিচয়। লেফট ব্যাকে শেখ সংগ্রাম ছিলেন দারুণ ফর্মে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে রোনান সালিভানের জন্য যে ক্রসটা দিয়েছিলেন সেটা ছিল নিখুঁত। আর রাইট ব্যাকে ডেকলেন সালিভান হয়তো পুরো টুর্নামেন্টে বেশি গেম টাইম পাননি, কারণটা আমরা জানি না, কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে যতটুকু সুযোগ পেয়েছেন ততটুকুতেই নিজের মেধার প্রমাণ দিয়েছেন। ভবিষ্যতে এই ছেলের কাছ থেকে আরও অনেক কিছু আশা করা যায়। মিডফিল্ডে আসলে কথা বলাটা একটু কঠিন, কারণ সত্যি বলতে এটাই ছিল টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা। ফয়সাল হুদা গতবার ভালো করলেও এবার সেই ছাপ ফেলতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো, দলের সেরা দুই মিডফিল্ডার ইব্রাহিম নামাজ আর স্যামুয়েল রাকসাম, এই দুজনকেই পর্যাপ্ত গেম টাইম দেওয়া হয়নি। কেন হয়নি সেটা এখনও একটা বড় প্রশ্ন, কারণ মিডফিল্ড যখন কাজ করে না তখন গোটা দলের খেলার ছন্দটাই এলোমেলো হয়ে যায়। এই বিষয়টা নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভবিষ্যতে আরও ভাবতে হবে। আর এখন আসছি সেই নামে যার কথা না বললে এই টুর্নামেন্টের গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। রোনান সালিভান এই টুর্নামেন্টের নিঃসন্দেহে সেরা খেলোয়াড়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই তিনি জানান দিয়েছিলেন এই টুর্নামেন্টে তার উপস্থিতি কেমন হবে। সরাসরি ফ্রিকিক থেকে দুর্দান্ত নিখুঁত গোল করলেন। এরপর শেখ সংগ্রামের ক্রস থেকে একজন পারফেক্ট নম্বর 9-এর মতো ফিনিশ করলেন দ্বিতীয় গোল। ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে কর্নার থেকে দিলেন নিখুঁত অ্যাসিস্ট। আর ফাইনালে টাই ব্রেকারের সব শেষ পেনাল্টিতে পানেনকা ঠান্ডা মাথায় বুক ভরা সাহস নিয়ে পানেনকা মেরে দলকে জিতিয়ে দিলেন স্যাফ অনূর্ধ্ব ১৯ ট্রফি। এই দৃশ্যটা দীর্ঘদিন মনে থাকবে বাংলাদেশের ফুটবল ভক্তদের। রাইট উইংয়ে মুর্শেদ আলী গতবার এত ভালো খেলেছিলেন যে এবার দর্শকদের প্রত্যাশাটা ছিল স্বাভাবিকভাবেই অনেক বেশি। সেই প্রত্যাশা হয়তো পুরোপুরি পূরণ হয়নি, তবে মুর্শেদ কিন্তু খারাপ খেলেননি। সেমিফাইনালে নেপালের বিপক্ষে একটা অ্যাসিস্ট ছিল তার। একটু ধারাবাহিকতা আনতে পারলে অনেক দূর যাবে। লেফট উইংয়ে মোহাম্মদ মানিক মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। সেমিফাইনালে নেপালের বিপক্ষে মুর্শেদের অ্যাসিস্ট থেকে হেডে গোল করেছেন। এই ছিল স্যাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা পারফর্মারদের গল্প। একটা পুরো দলের গল্প, যেখানে কেউ মাথায় ব্যান্ডেজ বেঁধে লড়েছেন, কেউ গোল পোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, আর কেউ ফাইনালে পানেনকা মেরে ইতিহাস লিখেছেন। এই খেলোয়াড়দের মধ্যে কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ফুটবল নিয়ে আরও কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।